হাই হাই হাই, আমি রেশমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রেশমা ভার্স। তো চলো আজ বানাবো সোয়াবিন আলুর ঝোল। তো দেখো এইদিকে আমি সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছি, আর একদিকে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি ছোট ছোট করে টুকরো করে রেখেছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো দেখো এদিকে প্যান গরম হয়ে গেছে, এদিকে হাঁড়ি গরম হয়ে গেছে। তো হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল। তো তেলেতে দিয়ে দিলাম 1 টুকরো তেজপাতা আর একটা লঙ্কা। তো তারপরে দিয়ে দিয়েছি কুচনো টমেটো, পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। তো তারপরে নেড়ে চেড়ে রেখে দেব নরম হতে। তো এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। দিয়েছি 1 চামচ হলুদ, আর দিয়েছি সামান্য লবণ। তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব আলুটা একটু নরম হওয়ার জন্য। তো তারপরে এইদিকে দেখো আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুন একসাথে পেস্ট করা আছে, তাই দিয়ে দিলাম। তো এরপরে এটা নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করব যত একটু আদা রসুনের গন্ধটা মরে যাওয়ার জন্য। তো তারপরে দিয়ে দিয়েছি মশলা। তো দিয়ে দেব 1 চামচ লবণ। তো তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ। তারপরে দিয়ে দিয়েছি, তো জিরের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, 1.5 চামচের মতন। আর দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। তো ঝালটা একটু কম দিয়েছি, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না, তার জন্য। তো সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব সামান্য জল দিয়ে। তো তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য, তেল ছাড়ার জন্য। তো এইদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এরপর আলুগুলো আমি তুলে নেব একটি পাত্রে। তো ওই কড়াইতেই সামান্য আর একটু তেল দিয়ে সোয়াবিনগুলো ভেজে নেব। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। তো এরপর ভাজা আলুগুলো দিয়ে দেব, এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাবো। তো এইদিকে দেখো ওই তেলেতেই সোয়াবিনটাও ভেজে নেব, জলগুলো নিচড়ে নেব, নিচড়ে ওই সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে সোয়াবিনগুলো একবার ভেজে নেব। তো দেখো আমার সোয়াবিনটাও ভাজা প্রায় হয়ে গেছে। তো সোয়াবিনগুলো তুলে নিয়ে দিয়ে দেব মশলার সাথে কষিয়ে নেব। তো দেখো আমি মশলা কষানো হয়ে গেছে, সামান্য জল দিয়ে দিলাম। তো এরপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো দেখো আমার প্রায় রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হতে। তো দিয়ে দিয়েছি সামান্য চিনি। তো দেখো আমার সোয়াবিন আলুর ঝোলও হয়ে গেছে। দেখো হয়ে গেছে আমার রান্না। একটু পাতলা করেছি, কারণ এটা সোয়াবিন যেহেতু আলু দিয়ে ঝোল হয়েছে, তাই পাতলা ঝোল